ওম সাইরাম, জয় সাইরাম, সাই জয়শ্রী চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ শুরু করছি বাবার নবপ্রদীপ দর্শন দিয়ে। এই হলো বাবার নবপ্রদীপ এবং এটা হচ্ছে আজকের 6 দিন চলছে, যেটা 9 দিনের নিয়ম, তার আজকে ষষ্ঠ দিন বা 6 দিন। তো প্রদীপগুলো কিভাবে জ্বলছে, মানে তার যে লগুলো, শিখাগুলো কি সুন্দর, সেটা নিশ্চয়ই তোমরা দেখেও বুঝতে পারছো। আর আমি সামনে থেকে দেখছি, আমার তো আরোই ভীষণ ভালো লাগছে। এবং বাবা সবার আর্জি আস্তে আস্তে মানে স্বীকার করছে যে তার একটা সুন্দর এক্সপিরিয়েন্স বা সুন্দর একটা ঘটনা আমি এক্ষুনি এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই এখন বাবা খাচ্ছে একটুখানি চা, আর এই হলো বাবা বসা, এবং এই এই যে যেইটুকুনি দেখছো, এই যে বাবার দরবার, বাবা বসা, বাবার সাথে আমি কথা বলছি এবং বাবার কাছে তোমাদের নামের আর্জি ডাকিয়ে প্রদীপ জ্বালিয়েছি। তা চলো, এবার যেই নবপ্রদীপের একটা সুন্দর এক্সপিরিয়েন্স এরই মধ্যে হয়ে গেছে, তো সেই গল্পটা তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করি। ওম সাইরাম, জয় সাইরাম, সাই জয়শ্রী চ্যানেলে তোমাদের আবার স্বাগত। এবং বাবার আর একটি সুন্দর লীলা বা সুন্দর এক্সপিরিয়েন্স আজ আমি তোমাদের সাথে শেয়ার এই মুহূর্তে না করলে থাকতে পারছি না, এমন একটা ব্যাপার। গতকাল যে ভিডিও শেয়ার করা হয়েছে অভিজিৎ মণ্ডল বেহালা থেকে, যার বাবার অসুস্থতার জন্য প্রদীপ জ্বালানো হয়েছে, এবং সেই প্রদীপের আজকে এখানে প্রদীপ ধরানো আছে বাবার দুয়ারে। তো সেটা হচ্ছে 6 দিন, এবং অভিজিৎ তার 2 দিন আগে থেকে শুরু করেছিল বাড়িতে, সেটা অভিজিতের চলছে আজকে 8 দিন। তো এখনো 9 দিন আমাদের দুজনের একজনেরও কমপ্লিট হয়নি। সেই জায়গায় অভিজিতের বাবার একটি অপারেশন হয়েছে এবং তিনি অসুস্থ ছিলেন, আর অভিজিৎ প্রে করেছিল যাতে বাবা সুস্থ তো হন। এবং ওর কাছে যেহেতু খুব সামান্য পয়সাই একটা বাজেট ছিল, ও মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে, তো সেই ক্ষেত্রে ও চেয়েছিল যে ওই বাজেটের মধ্যেই যাতে ওর বাবাকে ও সুস্থ করে বাড়ি আনতে পারে, এবং নার্সিংহোমে যাতে ওর কোনো মানে একটা চাপ না আসে, বা ওর বিল পেমেন্ট করার জন্য কোথাও কারোর কাছে হাত পাততে না হয়, বা একটা পরিস্থিতি হয় না যে তখন কে দেবে, বিপদের সময় সবাই তো সবার পাশে দাঁড়ায় না। তো যাই হোক, এই সব কিছুর জন্য অভিজিতের প্রার্থনা ছিল বাবার কাছে যে ওর বাবা সুস্থ হোক, এবং ওর ওই পয়সার মধ্যে দিয়ে চিকিৎসা করিয়ে যেন সুস্থ করে বাবা তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসে। আর সেইটাই আমাকেও বলেছিল, দিদিভাই আমার বাবার জন্য তুমি বলো। তো ওর বাবার জন্য আমি বলে তোছি মন থেকে, এবং বাবার কাছে এই যে নদিয়া ধরানো হয়েছে, এবং অনেকের নামে অনেক ধরানো হয়েছে, তার মধ্যে দুটো মানুষের তো এই কয়েকটা দিনের মধ্যেই ফল পেয়েছি। আর অভিজিতের হচ্ছে আজকে যখন এই 6 দিন, তাও এখন তো প্রদীপ ধরানো হয়েছে, যখন আর কি অভিজিৎ বিকালে আমাকে খবরটা দিয়েছে তখন তো প্রদীপ দুজনের কেউই জ্বালিনি। তো 6 দিনের প্রদীপ জ্বালার আগেই খবরটা হলো, ও কদিন ধরে ডক্টরকে বলছে যে বাবাকে কবে ছাড়া হবে এবং উনি কবে কতটা সুস্থ আছেন সবকিছু। তখন ডক্টর বলছেন যে উনি এখনো পুরোপুরি সুস্থ না, এবং ওনাকে এখনই ছাড়া যাবে না, ডিসচার্জ করা যাবে না, আরো ট্রিটমেন্ট চলবে। আর অভিজিৎ এটা ভাবছে যে এক তো বাবা সুস্থ হোক, সেটা তো বড় প্রার্থনাই, দ্বিতীয়ত পয়সা যেহেতু সীমিত, তাই চিন্তাটাও আরো অনেকটা বেশি ছিল। এবং আমাকে ওর এই রোজই বলছে দিদি কি হবে, আর আমি শুধু একটাই কথা বলছি, বাবার উপর ভরসা ও বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। এবার এই আজকে বিকালে যে খবরটা হলো, ডক্টর নিজে, আজকে ও জিজ্ঞাসা করেনি, ডক্টর নিজে ও যাওয়ার পরে ডক্টর ডেকে বলেছে যে তোমার বাবা এখন অনেক সুস্থ, বাড়ি নিয়ে যাও, এবং 15 দিন পরে নিয়ে এসে জাস্ট একবার চেক আপ করে নিয়ে যেও। আর যে বিলটা এসেছে সেটাও এক্স্যাক্ট ওর কাছে যেই টাকাটা ছিল সেই টাকাটুকুর মধ্যে, মানে ওর কোথাও এক্সট্রা টাকা ধার, লোন বা যাই হোক কারোর কাছে হাত পেতে সাহায্যের জন্য টাকার জন্য আবেদন কারোর কাছে না করেই নিজের ওই বাজেটটুকুর মধ্যেই বাবাকে সুস্থ করে বাড়ি আনতে পারছে। কাল সকালে ওর বাবা 10টার দিকে ডিসচার্জ হবে, এবং কাল রাত 9টায় ওর নবপ্রদীপ কমপ্লিট হবে। তাহলে ভাবতে পারছো যে বাবার কি চমৎকার, কি লীলা, কিভাবে প্রত্যেকটা মানুষের সঙ্গে বাবা একের পর এক লীলা, একের পর এক চমৎকার দেখিয়ে যাচ্ছে। বাবা তো বলেইছে আমি কোথাও যাইনি, আমি এখানেই রয়েছে, আমি কোথাও যাইনি, ডাকলে ইশারা পাবে। তো ডাকো ডাকো, সবাই ডাকো, এবং সবাই সবার জীবনে যে কোনো সিচুয়েশনে বাবার থেকে অনেক হেল্প পাবে। আর নবপ্রদীপ অবশ্যই ধরাও, এর দারুণ চমৎকার। নবপ্রদীপের যতটা উজ্জ্বল আলো, এবং ততটাই ওর ক্ষমতা যে বাবার কাছে এই প্রার্থনা তোমার পৌঁছে দেবে। তো এই প্রদীপ ওর আর্জি বা আমার আর্জি যাই বলো, আমাদের দুজনের আর্জি বাবা স্বীকার করেছে। আমি ভীষণ খুশি, মন থেকে খুশি। বাবা তোমাকে আমি আমার তরফ থেকে জানাচ্ছি ধন্যবাদ। যদিও ধন্যবাদ তোমাকে জানানো ছোট করা, কারণ তুমি একের পর এক করে চলেছো, তোমাকে কতবার ধন্যবাদ বলবো। তবুও বাবা যা করছো সবকিছুর জন্য তোমায় ধন্যবাদ। আর একটা কথা তোমাদেরকেও বলবো, আমি জানি তোমরা বাবাকে ভীষণ ভালোবাসো, অগাধ ভরসা করো, তবুও বলবো যে দেখো, যখন বিপদ আসে তখন না আমরা ভরসা করার পরেও সন্দেহ করি যে বাবা করবে তো, বাবা শুনবে তো, বা ওরটা শুনেছে আমারটা একটা শুনবে তো, এই ধরনের মানে একটা মনের মধ্যে দোলাচল চলে।
তো এই যে একটা একটা করে ডিভোটির এক্সপিরিয়েন্স বলা হয়, তার একটাই কারণ জানো তো, যাতে তোমাদের বিশ্বাস আরো অনেক দৃঢ় হয় এবং তোমরা বাবাকে আরো খুব ভালোভাবে চেনো। যে এই বাবা মানে কি বলবো, বাবা হলো একটা ম্যাজিশিয়ান। বাবা তোমার জীবনের সব দুঃখ দূর করে দিতে পারে। বাবা এমন কিছু নেই যেটা বাবা পারে না। তো তাই জন্য তোমরা সবাই বাবাকে ভীষণ ভীষণভাবে আঁকড়ে ধরো, নিজেকে বাবার কাছে সমর্পণ করো, বাবার নাম জপ করো, আর মনস্কামনা পূর্ণর জন্য বাবার নবদ্বীপ জ্বালো, বা 9 দিনের কষ্ট নিবারণ মন্ত্র পড়ো, বা নবার মানে যে বৃহস্পতিবারের ব্রত আছে সেই ব্রতটাও করতে পারো। এগুলো তোমরা করো। আর একটাই কথা বলবো, যদি বাবা ডিভোটি হও, যদি এই ভিডিওটি এই মুহূর্তে তুমি দেখছো, তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ বলবো, মানে যেটা হয়তো জানি না তোমাদের কেমন লাগছে অনুরোধটা শুনতে, মানে লাগবে, তবে আমি এটা করতে বাধ্য হচ্ছি। দেখো, আমার এই চ্যানেলটা মূলত করাই বাবার এই লীলা, বাবার বাণী, বাবার মাহাত্ম্য প্রচার করার জন্য, এবং প্রচুর মানুষ বাবার ডিভোটি যারা তাদের কাছে এবং যারা ডিভোটি নয় তাদের কাছে বাবার বাণী সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। তো আমি তো আমার মতন একটু প্রয়াস করছি। আর যে তোমরা যে দেখছো, তোমরা তো বাবা ডিভোটি, তো তোমরা যদি প্লিজ একটুখানি মানে একটা কদম যদি আরেকটু আগাও বাবার দিকে, বাবা আরো 2 কদম আগাবে তোমাদের দিকে। তোমরা যদি মনে করো আমার কন্টেন্ট, আমার এই ভিডিও বা আমার এই তথ্য তোমাদের কোথাও একটু ভালো লাগছে, যে যেটা মানুষের কাছে শেয়ার করা যায় বা ডিভোটিদের কাছে শেয়ার করা যায়, তোমরা প্লিজ তাদের কাছে শেয়ার করো। ডিভোটিরাও দেখুক এবং যারা ডিভোটি নয় তারাও বাবার লীলা গুণগান সবকিছু শুনে তাদের জীবনেও চরম বিপদের দিনেও বাবাকে পাশে পাবে, সেই বিশ্বাস নিয়ে বাবার কাছে আসুক। তো ওই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো যদি পারো তো খুবই ভালো হয়, এবং তার সাথে একটুখানি শেয়ার করো। তাহলে আর কি এই বাবার প্রচারটা যেটা আমি বাংলায় করতে চাইছি সেই জিনিসটা আরো অনেক দূর যায়, এবং আমি মন প্রাণ থেকে চাইবো বাবা তোমাদের সবার উপর আশীর্বাদ করুক। আমি এটাই বলবো যে বাবা তোমাদের কৃপা করুক, করুণা করুক, এবং তোমাদের সব সময় বাবার সাথে থাকুক, তোমাদের সাথে লীলা ঘটুক, চমৎকার ঘটুক, এবং সেই আনন্দটা আমরা যেন ভাগ করে নিতে পারি। প্লিজ এক্সপিরিয়েন্স শেয়ার করো। এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য নাম্বার হলো 7602760315, আর আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ লিংক সেটা কমিউনিটি পোস্টে দেওয়া আছে, বা আমি এখানে আবার কমেন্টসে পিন করেও দিতে পারি। তো তোমরা যদি জয়েন হতে চাও ওখানে জয়েন হয়ে যেও এবং সাথে থেকো, আর এই পথটাকে মসৃণ করার জন্য আর একটু আগিয়ে দাও, এবং সেটা মনে করো বাবার হয়ে বাবাকে একটা প্রণামী জানানোর মতন। প্লিজ তোমরা একটা করে একটু শেয়ার করো পারলে। তো সবাই ভালো থেকো। ওম সাইরাম, জয় সাইরাম।